আলীর সংসার অবস্থা কেমন বাবা? একদিন হাসান আর হুসাইন না খাওয়া, 4 দিনকার না খাওয়া। বাবার আমার একটু ভালো করে শুনবেন গো মা, 4 দিনকার না খাওয়া। হাসান আর হুসাইন মার সামনে বৈশা কান্দে, ও মা আমাদেরকে খাবার দেন, শরীর বড় দুর্বল, আর তো সহ্য করতে পারি না, মা আমাদেরকে খাবার দেন। ঠিক একই টাইমে আমার আপনার মায়ের নবী কয়েকদিনকার না খাওয়া, পয়গম্বর লাঠি হাতে নিয়া আস্তে আস্তে করে ফাতেমার বাড়ির দিকে রওয়ানা। তিনি চিন্তা করলেন ফাতেমার ঘরে খাবার থাকলে তো আমার অবশ্যই খাবার দিবে। পয়গম্বর লাঠিটা নিয়া আস্তে আস্তে করে ফাতেমার বাড়ির গেটের মধ্যে চলে আসলেন। বাবা ফাতেমার গেটের ভিতরে আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পর এই সালামের আওয়াজ হাসান আর হুসাইনের কান পর্যন্ত পৌঁছে যায়। হাসান আর হুসাইন মাকে ডাকতে বলে, মা ওই যে আমাদের নানু ভাই আসছে, না জানি আমাদের দুনু ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছে, না জানি আমাদের জন্য কোনো না কোনো ব্যাধি নিয়ে আসছে। এবার হাসান আর হুসাইন মার সামনে থেকে উঠা গেটের দিকে দৌড়াইছেন। গেটের ভিতরে আইসা ওয়ালাইকুম আসসালাম নানা ভাই বইলা। এবার নানারে যারা যারা বলে, নানা ভাই আমরা আজকে 4 দিনকার বুকা না খাওয়া, শরীরের শক্তি নাই, হাঁটতে পারি না, নানা ভাই কি আনছেন আমাদের দুনু ভাইকে তাড়াতাড়ি খাবার দেন। নানা ভাইয়ের কাছে যখন খাবার চায় মায়ের নবী আর চোখের বাড়ি ধরে রাখতে পারে না, কারণ আমার বাজার নিজের না খাওয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু নাতি নাতিদের ছেলেমেয়ের না খাওয়ার কষ্ট মেনে নেওয়া যায় না, কেউ সহ্য করতে পারে না। মায়ার নবী এবার কান্দে, হাসান হুসাইন কান্দে। হাসান হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য মায়ার নবী এরকম ভাবে তার জুব্বাটা উঠাইয়া বলে, ভাই তোরা দেখ মায়ার নবীর পেটের উপরে দুইটা পাথর বাঁধা। মায়ার নবী দেখায়, ভাই দেখ আমার পেটের উপরে 2টা পাথর বাঁধা। নবীর শরীরে শক্তি নাই, পাথর বাঁধা দেখায়। নবী নাতি দয়কে সান্ত্বনা দেওয়ার জন্য দেখায়। বাবা খিদার জ্বালা নবীজি মা বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। নবী আমার জীবন বড় দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি।
নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে খুদার জ্বালা নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে খারাপ লাগে নাকি চলবে কিছুক্ষণ সহজ করে বুঝাই বাবা সময় কম লাগবে বুঝে আসবে ভালো আমাদের ভুয়াপুরে একটা প্রচলন আছে ক্রেতারা যখন মাছ কিনতে যায় ক্রেতারা জিজ্ঞেস করে মাছ বিক্রেতাকে ভাই মাছের ভাগার দাম কত ওই মাছ বিক্রেতা যদি বলে ভাই যমুনা নদীর মাছ দাম একটু বেশি 500 টাকা দাম অমনি আমাদের অঞ্চলের মানুষ জিজ্ঞেস করে ভাই ফাও দিবা কতটি ফাও বোঝেন অতিরিক্ত দিবেন কতটি অমনি জেলে ভাই নিচ থেকে এক মুষ্টি মাছ উঠাইছে ক্রেতা বলতেছে ভাইজান শরীর ভিতরে কারেন্ট নাই রাখার মতো ফ্রিজও নাই ব্যবস্থা নাই বাড়িতে মেম্বার সদস্য মাত্র ঘরে বাইরে 2 জন এতগুলা মাছ নিয়ে খেয়েও শেষ করতে পারবো না ফ্রিজও রাখার মতো ব্যবস্থাও নাই ফ্রিজও নাই কারেন্ট যেহেতু নাই ও জেলে ভাই ফাও মাছ যেটি উঠাইছ এটি হলেই তো আমাদের দুজনের হয়ে যায় এই ফাও মাছটি পলিথিনে ভইরা আমার ব্যাগে দিয়া দাও বুঝে থাকলে জবাব দেন জেলে ভাই খুব খুশি খুশি ফাও মাছটি পলিথিনে ভইরা তার ব্যাগে দিয়া দিবে তো জোরে বলেন দেবে নাকি কেন দেবে না বাবা এই জন্য দিবে না বলে ওই ফাও মাছ যদি নিতে চাও অতিরিক্ত মাছ যদি নিতে চাও বাবা তাইলে তোমাকে আগে 500 টাকার আসল বাগান নেওয়া লাগবে আসল বাগান নিয়ে ফাও মাছের আশা করা যেমন বোকামি আল্লাহ পাকের যতগুলা ফরজ বিধান যেমন নামাজ রোজা হজ যাকাত পর্দা যতগুলা ফরজ বিধান এগুলা হলো আসল এই আসল আদায় না করে আমার বাবাজিরা শুধু দরুদের আমল সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা দরুদের আমল দিয়া রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা ওই মাছ ক্রেতার মতো বোকামি ছাড়া আর কিছু না এরে নবীর উম্মতের দল যদি ওই অতিরিক্ত ফাও মাছ নিতে চাও তাইলে যেমন তোমাকে 500 টাকার মূল আসল বাগান নেওয়া লাগবে রসুলের সুপারিশ নিয়ে যদি জান্নাতে যেতে চাও তাইলে তোমাকে আল্লাহ পাকের ফরজ বিধান আসল গোদা আগে ঠিক রাখা লাগবে ঠিক আছে তো সব ইনশাল্লাহ আপনাদের এই বিন্না বাড়িতে এই চর অঞ্চলে নামাজ দৈনিক কয় ওয়াক্ত মাশাআল্লাহ 5 ওয়াক্ত এখন আছে অনেক জায়গায় তো কমে ফেলছে বলবেন কোন কি হুজুর হ্যাঁ কিছু মুসল্লি আছে দেখবেন সারা বছর মসজিদে যাবে না শুধু 2 ঈদের দিন নতুন জামা নতুন টুপি আতর সেট লাগায়া একবারে ঈদগার ময়দানে ইমাম বরাবর প্রথম কাতারে হাজির আছে না নাই এই প্রকারের মুসল্লির নাম আমি দিয়েছি খোশ মুসল্লি ঈদ অর্থ খুশি খালি খুশির নামাজ পড়ে এছাড়া আর ওনাকে পাওয়া যায় না আর এক প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খাট মুসল্লি বলবেন এরা আবার কারা এরা হলো যে আপনজন মারা গেছে খাট সামনে নিয়ে জানাজায় হাজির হয় তারা এরা হলো এরা খাট মুসল্লি মুখস্থ করে নিয়ে যান বয়ান তো খালি শুনি আমরা নিয়ে যাই না মুখস্থ করেন 3 নম্বর প্রকার মুসল্লির নাম দিয়েছি আট মুসল্লি কি মুসল্লি আট মুসল্লি হলো তারা শুধু জুমার দিনে শুক্রবারে হাজির হয় তারা তবে এই প্রকারের মুসল্লি হয়তো আপনাদের এই বিন্না বাড়িতে কেমন নাম বিন্না বাড়িতে মনে হয় কম হ্যাঁ আছে হ্যাঁ এই প্রকারের মুসল্লি যারা হয় কিছু মুসল্লি আছে দেখবেন ভাইরাস মার্কা হয় ভাইরাস খুব ভালো জিনিস না দূষিত জিনিস
যারা ল্যাপটপ কম্পিউটার হ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে তারা তো জানে ভাইরাস ঢুকলে টাচে কাজ করে না, হ্যাং হয়ে যায়, তার মানে ভাইরাস খারাপ জিনিস। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর একদম না পড়ার চাইতে তাও জুমার দিনে এসে পড়ে, আপনি তাদেরকে ভাইরাস বানিয়ে দিলেন। ও ভাই সবাইকে বলি নাই, কিছু আছে। কেমনে? তাহলে দুইটা কথা শোনেন। সারা সপ্তাহ তার মসজিদে যায় না, আসে শুধু জুমার দিনে, তাও আবার আগে আসে না, ইমামের একদম খুতবা শেষের দিকে আসবে, মসজিদের এক কর্নারে বসবে, বসার পরে এরকম জানালা দরজা ফ্লোরে ঘষা দেয়, ঘষা দেওয়ার পরে যদি দেখে ময়লা লাগে অমনি জোরে ডাক দেয়, হুজুর খালি পরের বাড়ি খান তো, খাইতে খাইতে নদীটা তো বানাইছেন বড়, খালি খান আর গড়েন, মসজিদটা পরিষ্কার করেন না হুজুর। এই জোরে চিল্লানি মেরে এই আওয়াজটা দিল। এই যে জোরে আওয়াজ দিল দুই উদ্দেশ্য। কয়টা? এক উদ্দেশ্য হলো এই যে সবাই আমার দিকে তাকায় বয়ান শুনতেছেন, হঠাৎ যদি পিছনে জোরে আওয়াজ হয় সকলের দৃষ্টি আমার দিক থেকে ফিরে ওই দিকে যাবে না? তো উনি তো মসজিদে যাই বলতে পারেন, এই দেখ তোরা আমি সলিমুদ্দিন কিন্তু নামাজে আসছি, তোরা তো মরে মরে চাষটলে বসে সমালোচনা করস, অমক মাতব্বার নামাজ পড়ে না, এই দেখ আমি সলিমুদ্দিন কিন্তু মসজিদে আসছি, এটা তার বলতে পারে না কাউকে। এই জন্য জোরে আওয়াজ দিল যাতে সবাই ইমামের দিকে থেকে ফিরে ওই দিকে তাকায় দেখে, ও সলিমুদ্দিন মাতব্বর মসজিদে আসছে। এটা হলো এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, উনি মসজিদ কমিটির কেউ না, উনি জানতে পারছে যে মসজিদের নতুন করে কমিটি হবে আগামী 3 মাস পরে। তো উনি মসজিদ কমিটিকে বুঝায়, দেখো আমি মসজিদ কমিটির কেউ না, মসজিদে ময়লা সেটা আমি বলি, মসজিদের প্রতি কি দরদ আমার। তার মানে ওই সিটারে বুঝাইতে চায় যে আগামী 3 মাস পরে যে নতুন কমিটি হবে ওই কমিটিতে যেন আমি সলিমুদ্দিন নামটাও যায়। কত বাস্তব না অবাস্তব? আপনাদের এলাকা হয়তো এরকম নাও থাকতে পারে, কিছু কিছু এলাকায় এরকম লোকজন পাওয়া যায়, আপনার মসজিদের ইমাম সাহেব কোনো দরকারে একটু রাস্তাতে জোরে হাঁটতেছে, একজন আর একজনের দোকানে বসে আছে, খোঁচা দেয়, কয় দেখ হুজুর কোনে জানি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, কয় দেখ হুজুর পরের বাড়ি খায়, নদী বানাইছে বড়, হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটে। হুজুর যদি খাটো জামা পরে, কয় টেডি মার্কা হুজুর। হুজুর যদি লম্বা জামা পরে, কয় কাপড়ের দাম বাড়াইলে তো হুজুররা। আছে না নাই? ধরে নিলাম তর্কের খাতিরে কাপড়ের দাম না আমরাই বাড়াইলাম, এই পেঁয়াজ আলু রসুন এগুলার দাম বাড়াইলো কারা? আমরা তো দাওয়াতি খাই সারা বছর, বাজারে যাই না, গেলেও খুব কম, এগুলার দাম বাড়াইলো কারা? এই হুজুরদের সমালোচনা করে যারা, এগুলার দাম বাড়ায় তারা। কথা বলেন ঠিক কিনা? তাদের খাটের নিচেই তেলের বোতল পাওয়া যায়, তাদের গুডাউনে পেঁয়াজ জ্বালায়, গাছ জ্বালায় বের হয়। কথা বলেন ঠিক কিনা? হুজুরের দাওয়াত দিচ্ছেন, হুজুর যদি কম খায়, কয় হুজুর কম খান, কে আর কয়বারই দাওয়াত রাখছেন, বেশি একটু ভালো লাগছে একটু বেশি খাইছে, কয় যে হুজুররা পরের বারে দাওয়াত খাইলে বেশি খায়। আছে না নাই? এরা নবীর উম্মতের দল। এই জন্য আমি বলি মুসল্লি যারা হয় এদের মধ্যে কিছু মুসল্লি আছে ভাইরাস মার্কা হয়। 4 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি সেদিন আল মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা হলো তারা 11 মাস খবর নাই রমজানে হাজির হয় তারা। দেখবেন বাবা রমজান আসলে কিছু নতুন মুসল্লির আমদানি ঘটে, রমজান চলে গেলে মুসল্লিগুলাও চলে যায়। আছে না নাই? এই যে 4 প্রকার বললাম বাবা, খোশ মুসল্লি শুধু ঈদের নামাজ পড়ে, খাট মুসল্লি জানাজার নামাজ পড়ে, 8 মুসল্লি শুধু শুক্রবারে জুমার নামাজে যায়, সিজনাল মুসল্লি শুধু রমজান মাসে পড়ে। বাবা এই যে 4 প্রকার নাম বললাম, এই 4 প্রকারের ভিতরে কারণ নাম যদি থেকে থাকে বাবা, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, সংশোধনের জন্য কথাগুলো বলা। বাবা আপনার পা দুটা গায়ে দেন, আমি আপনার পা ধরে বলবো বাবা এই 4 প্রকার থেকে নাম কাটায়া দেন। এই 4 প্রকারের ভিতরে নাম রাইখা যদি কেউ কবরে যায় বাবা, তার কবরটা হবে শাস্তির জায়গা, জাহান্নামের শাস্তির জায়গা হয়ে যাবে বাবা। এই জন্য 4 প্রকার থেকে নামটা কাটায়া দেন। 4 প্রকার থেকে নাম কাটায়া 5 নম্বরে পাঞ্জেগানাতে নাম লেখা দেন। নবী বলে 5 প্রকারে 5 শ্রেণীতে 5 নাম্বার প্রকারের নাম লেখাবে যারা, অর্থাৎ দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিবে যারা, নবী বলে বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে? বলেন বলেন, হিসাব দেন না বিনা হিসাবে?
বিনা হিসাবে যারা যেতে চান একটা করে হাত আমার আল্লাহরে দেখান, টান টান করেন তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বাবা হাত নামায়েন না, টান টান করেন বাবা। আপনারা হিসাব দা যেতে চান না বিনা হিসাবে যেতে চান? যদি বিনা হিসেবে যেতে চান, যাইতে চাইলেই তো যাওয়া যাবে না, কাজ করা লাগবে। দৈনিক যেখানে যে হালাতে থাকেন 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাকে সহ সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া বিনা হিসেবে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে বাড়িতে নিয়ে। জোরে বলে আমিন। এর নবীর উম্মতের দল নামাজ পড়ার ওয়াদা যেহেতু দিলেন, আলোচনা যদি 2, 4, 10 মিনিট বেশি হয় তাতে থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল। তাইলে বলতেছিলাম সকালবেলা সর্বনিম্ন কয়বার, বিকালবেলা কয়বার? এরে বাবা 5 মিনিট সকালবেলা অথবা 2 মিনিট, বিকালবেলা 5 মিনিট অথবা 2 মিনিট। বুঝতেছেন তো বাবা? এরে নবীর উম্মতের দল কন্টিনিউ যদি আমল করে করে কবরে যেতে পারেন বাবা, নবীর জবান যেহেতু বলেছেন নালাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। হরদম আজমা সদরুদ সদ সালাম বর রাসূল আলো আসহাবাশতামা হর কে বাশাত আমেল সাল্লু মুদম আতশে দোজখ শওদ বর ওয়াই হারাম हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम क्या आज दुनिया जुदा बाहर कारे के बाशी बा खुदा बार चिस्त दुनिया आज खुदा गाफिल बुदाद नए कमाश नकरह फर जिंदजार। এরে নবীর উম্মতের দল। আরেকটা হাদিস শোনায়া আমার মূল আলোচনায় যাব বাবা। আপনার আমার পয়গম্বর তিনি তার পুত পবিত্র জবান দিয়ে বলেন মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াতিন। পয়গম্বর বলেন কোন উম্মত যদি আমি নবীকে ভালোবেসে মহব্বত করে দিল থেকে অন্তর দিয়া ওয়ানলি অনবার একবার দুরুদের আমল করে, মায়ার নবী বলে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। ওয়া কাতাবা বিহা আশরা হাসানাতিন। আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় 10টা নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। ওয়া মাহা আনহু বিহা আশরা সাইয়্যাতিন। তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দেয়। ওয়া রাফা লাহু আশরা দারাজাতিন। নবী বলেন তার মর্যাদা যেখানে আছে সেখান থেকে আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায়া দেয়। এ বাবা হাদিস কিন্তু খুব ভালো করে বোঝেন বাবা। নবী বললেন একবার দুরূদ পড়লে আল্লাহ 4টা ফায়দার কথা নবী বললেন। 10টা রহমত নাজিল করবে, তার উপরে আমলনামা 10টা নেকি দিবেন, আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দিবেন, মর্যাদা 10 গুণ বাড়ায়া দিবেন। এ বাবা তাহলে সর্বনিম্ন যদি সকালবেলা 10 বার দরুদের আমল করেন, এই হাদিসের আলোকে বোঝা যায় 10 বার পড়লেন মানে 10 10 কে কত হয়? 100। সকালবেলা আপনি আল্লাহ পাকের 100টা রহমত প্রাপ্ত হয়ে গেলেন। আমলনামা 100 নেকি লেখা নিলেন, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে গেল, মর্যাদা 100 গুণ বেড়ে গেল। আবার বিকাল বেলা যখন 10 বার দরুদের আমল করবেন, নবীজির ঘোষণা অনুযায়ী আপনি রাতের শুরুতেই 100টা রহমত প্রাপ্ত হয়ে গেলেন। আমলনামা 100 নেকি লেখা দেওয়া হলো, এরপরে আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দেওয়া হলো, মর্যাদা 100 গুণ বেড়ে গেল।
এর নবীর উম্মতের দল কেউ যদি সকালবেলা 100 বার দরুদের আমলের ওজিফা বানায় নেন রে বাবা, তাহলে নবীদের হাদিস অনুযায়ী পয়গম্বর বলেন মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াতিন ওয়া কাতাবা বিহা আশরা হাসানাতিন ওয়া মাহা আনহু বিহা আশরা সাইয়্যাতিন ওয়া রাফা'a লাহু আশরা দারাজাতিন। 100 বার যদি 100 বার করে দরুদ পড়ার ওজিফা বানায় নেন বাবা, সকালবেলায় যদি আপনি 100 বার দরুদের আমল করে নেন, মায়ার নবীর ঘোষণা অনুযায়ী আপনি দিনের শুরুতে 100 রহমত প্রাপ্ত হয়ে গেলেন। আমলনামায় 1000টা নেকি আল্লাহ লেখা দিবেন, আমলনামা থেকে 1000টা গুনাহ মুছে যাবে, মর্যাদা 1000 গুণ বাড়ায় নিলেন। আবার দিনের শেষে বিকাল বেলা রাতের শুরুতেই যদি 100 বার দরুদের আমল করে নেন বাবা, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে 5 মিনিটের বেশি লাগবে না রে বাবা। এর নবীর উম্মতের দল 5টা মিনিট ব্যয় করে যদি 100 বার দরুদের আমলের ওজিফা রাতের শুরুতেই করে নেন বাবা, তাইলে নবীজির ঘোষণা অনুযায়ী আপনি রাতের শুরুতেই 1000টা রহমত প্রাপ্ত হলেন, আমলনামায় 1000টা নেকি লেখা দেওয়া হলো, এরপরে আমলনামা থেকে 1000টা গুনাহ মুছে দেওয়া হলো, মর্যাদা 1000 গুণ বেড়ে গেল। এর নবীর উম্মতের দল দিনের শুরুতেই যদি আপনি আল্লাহ পাকের 1000টা রহমত প্রাপ্ত হয়ে যান, রাতের শুরুতে যদি 1000টা রহমত প্রাপ্ত হয়ে যান, আপনার ওই রাত আর দিনের কোনো টেনশন নাই, কারণ 1000টা রহমত কামাই করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। ঠিক কিনা বলেন? শুরুতে যদি 1000 রহমত পান, আমলনামায় 1000 নেকি পান, আমলনামা থেকে 1000 গুনাহ মুছে যায়, এরপরে মর্যাদা 1000 গুণ বেড়ে যায়, বলুন ওর সারাদিন আর কোনো ঝামেলা থাকার তো কথা না, কথা বলেন ঠিক কিনা? রাতের শুরুতে যদি হয় তার সারা রাত আর কোনো ঝামেলা থাকার কথা না। আল্লাহ পাকের রহমত 1000টা পাইছেন, আমলনামায় 1000 নেকি পাইছেন, আমলনামা থেকে 1000 গুনাহ মুছে যাবে, মর্যাদা 1000 গুণ বেড়ে যাবে। কি বলেন? আমল করা যায় ইনশাআল্লাহ? করা যাবে ইনশাআল্লাহ? না কঠিন আমল? সহজ, কিন্তু যেহেতু আপনারা গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ, কঠিন আমল দিচ্ছি না, সহজ, কোরআন হাদিস থেকে সহজ। কেন দরুদের আমলের এত দাম? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর নবীর উম্মতের দল, এই আয়াতটা আমাদের অত্যন্ত সুপরিচিত আয়াত বাবা। আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার নূরের তৈরি ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, পয়গম্বরের উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দেয়, ও ইমানদারের দলেরা, যেই আমল আমি আল্লাহ করি, আমার নূরের তৈরি ফেরেশতাদের করাই, ওই আমলটা তোমরাও করো। অর্থাৎ আমি আল্লাহ এবং ফেরেশতা নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করি, তোমরাও নবীর উপরে দরুদ ও সালামের আমল প্রেরণ করো। এরে বাবা, মনে রাখবে প্রত্যেকটা কাজের গুরুত্ব বাড়ে হলো কর্নেওয়ালার উপরে। কর্নেওয়ালা যত বড় হয়, কাজের দাম তত বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? একই আইন ঘোষণা যদি আমার বাবাজিরা, বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, সাধারণ একজন যিনি মন্ত্রী, তিনি ঘোষণা দিলে যেই পরিমাণ গুরুত্ব হবে, ডক্টর ইউনূস সাহেব হলো প্রধান, উনি ওই একই ঘোষণা উনি যদি দেয়, গুরুত্ব কম হবে না বেশি হবে? কেন? বলে সর্বোচ্চ পর্যায়ের মানুষ। তার মানে হলো বাবা, যে কাজ করে সে যদি বেশি দামি হয়, ওই কাজের দাম তত বেশি হয়। আমার বাবারা, আল্লাহ কোরআনের কোথাও এই কথা বলেন নাই আমি আল্লাহ নামাজ পড়ি, বান্দা তোরা নামাজ পড়। এই কথা কইছে
আল্লাহ এই কথাও বলেন নাই আমি আল্লাহ রোজা রাখি তোরা রোজা রাখ, কইছে নাকি? আল্লাহ এই কথাও বলেন নাই আমি আল্লাহ বছর বছর হজে যাই তোমরাও হজ করতে যাও, এটা বলছেন নাকি? না রে বাবা না, আল্লাহ কোনো আমলের ভিতরে শরীক না, কোনো আমল করেন না, কিন্তু নবীজির উপরে দরুদ ও সালামের আমলটা এমন আমল যেটা স্বয়ং আমার আল্লাহ নিজে করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ যেই কাজ করে ওই কাজের দাম অন্য অন্য কাজের চাইতে কম হবে না বেশি হবে? জোরে কন। এর নবীর উম্মতের দাল ওই কাজটাই হলো দরুদের আমল। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ এবং তার নূরে তৈরি ফেরেশতারা নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে। তাহলে আল্লাহ পাক নিজে যেই আমল করে ওই আমলের দাম কম না বেশি? জোরে কন। কেমন বেশি? বলে হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ জিকির করলে আমার আপনার রব যেই পরিমাণ খুশি না হয় বাবা, নবীজির প্রতি কেউ যদি দরুদের ওজিফা করে, দরুদের আমল করে, আল্লাহ ওই বান্দার প্রতি তার চেয়ে বেশি খুশি হয়। করা যাবে আমলটা? কি বলেন, করা যাবে তো ইনশাল্লাহ? তাহলে সর্বনিম্ন সকালবেলা কয়বার? আমি যাই কথা কই আমার মূল আলোচনা একটাই, এমনটি যেন না হয় যে আগামীকালকে চাষটালে বসে আলোচনা হবে। আব্দুর রাজ্জাক গোয়াপুরি আসছিল সেই টাঙ্গাইল থেকে, কি বয়ান করছে? কেউ কেউ কবো যে না সুরসার তো ভালোই লাগলো, বলে কি বয়ান করছে? কয় তা তো মনে নাই। এই তা তো মনে নাই যেন না হয়। এখান থেকে কিছু মানুষ যেন আমল করে, তাইলে আপনাদের এই কষ্ট করে বয়ান শোনাও সার্থক, আমার বলাটাও সার্থক, মাহফিল কর্তৃপক্ষের কষ্ট করে মাহফিল আয়োজন করাটাও সার্থক হবে। এখান থেকে দুইজন মানুষও যদি আমল করে। এই জন্য কিতাবের ভিতরে পড়েছি ইদা তাকাররারা কালামু আলা সামাই তাকাররারা ফিল কলব, যেই কথা কানের কাছে বারবার উচ্চারিত হয় সেটা আপনি আপনি অন্তরে বসে যায়। এই জন্য আমি কিন্তু আপনাদের জবান থেকে বারবার একই কথা বের করছি। সকালবেলা সর্বনিম্ন কয়বার? বিকালবেলা। এটা সর্বনিম্ন কিন্তু বলতেছি, তবে যে যত বেশি পড়বে, নবী আর এক হাদিসে বলেন ইন্না আওলান নাসি বিআকসারুহুম আলাইয়া সালাতা। আপনার আমার পয়গম্বর বলেন যে যত বেশি পড়বে কিয়ামতের ময়দানে ওই উম্মত তত আমি পয়গম্বরের কাছাকাছি থাকবি। কি বলেন, পয়গম্বরের কাছাকাছি থাকা লাভ আছে না নাই? এ ভাই, দুনিয়ার সাধারণ একজন মন্ত্রী এমপির সাথে যদি একসাথে বসে একটু সেলফি তুইলা যদি ফেসবুকে ছড়াইয়া দিয়া ভাইরাল করে দিয়া থানায় গিয়ে যদি ফ্যাসিলিটি নেওয়া যায়, দেখো না এই যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী খালাতো ভাই একসাথে চলি, তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, এইটা দেখায় যদি থানায় ফ্যাসিলিটি পাওয়া যায়, আমার বাবাজিরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর পরে নবীর চাইতে বড় আর দ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ওই পয়গম্বরের কাছাকাছি যদি থাকা যায়, ফেরেশতারা হয়তো বলবে যে উম্মত পয়গম্বরের এত কাছাকাছি এমনি এমনি যায় নাই, অবশ্যই তার আমল ভালো। সুতরাং তার কাগজপাতি দেখা দরকার নাই। এরে বাবা, আপনাদের এই মাঠে যদি প্রধানমন্ত্রী আসে জনসভা করার জন্য, আর এই জনসভা করতে যদি স্টেজে আপনাদের গ্রামের একটা পাতি নেতা বোঝেন, যার জ্বালা যন্ত্রণা গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারে না, এরে কই আমি পাতি নেতা। বিগত দিনেও ছিল, সামনেও এরকম হবে, বোঝা যাইতেছে। পাতি নেতা বোঝেন তো, মানে কথায় কথায় পুলিশের ভয় দেখায়, কয় কিছু কইলেই মানে পুলিশকে খবর দেয়, এরকম আছে না? বিগত 16 বছরেও ছিল, সামনেও আর এক দল ক্ষমতা আসার জন্য টপুর টুপুর পারতেছে। এরা ক্ষমতা আসার আগেই যা দেখাইতেছে, এরা যে কেমন হবে আল্লাহই ভালো জানে। কথা কন ঠিক কিনা? তো সরকার প্রধান যদি জনসভা করার জন্য আসে, স্টেজে যদি আপনাদের এই গ্রামের ছোট্ট একটা নেতা স্টেজে ওইটা প্রধানমন্ত্রী কানে কানে কথা বলার সুযোগ পায়, এরকম করে কানে কানে কথা বলছে, আর এই ছবিটা ফেসবুক ইউটিউবে ভাইরাল করে দিছে, বলুন তো এই নেতা যদি চোরা হুন্ডা নিয়েও থানার মধ্যে দিয়ে পুলিশের নাকের ডোগায় করে, পুলিশে তার হুন্ডা আটকাবে?
কেন আটকাবে না? বলে যেই নেতা স্টেজে ওইটা প্রধানমন্ত্রীর সাথে কানে কানে কথা বলার সুযোগ পায়, এই নেতার হুন্ডা আটকায়া চাকরি হারাবো নাকি? কথা কন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবীর চাইতে যেহেতু আর বড় কেউ নাই, নবীর যদি কাছাকাছি থাকে ফেরেশতারা অবশ্যই একজন আরেকজনকে বলবে, এই উম্মতের আমলনামা চেক করতে যায়া আল্লাহর কাছ থেকে বরখাস্ত নেব নাকি? দরকার নাই, দেখার দরকার নাই, নিতে যদি হয় সোজা জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ জোরে কি বলেন? তাহলে নবীর কাছাকাছি থাকার লাভ আছে তো? নবীর কাছাকাছি থাকতে মনে চায়, তাইলে বেশি বেশি দরুদের আমল করা লাগবে। পারবো ইনশাল্লাহ? আসল বাদ দিয়া, আসল বাদ দিয়া ওয়াজ কিন্তু বোঝা লাগবে। চরের মানুষ, আমিও চরেরই মানুষ, গোয়াপুর চরের, তো চরের মানুষ তো ওয়াজ ভালো বোঝে। কিন্তু মজার কথা হলো আমাদের চরের মানুষ বাড়ির মাহফিলেও এরকম প্যান্ডেল ভরে, কিন্তু আপনাদের চরে এসে দেখতেছি দিন মিলাদের মাহফিলের সমান মানুষ। যাই হোক, আল্লাহ মানুষ কম হলেও আল্লাহ এই মাহফিল কবুল করুক, সকলে বলে আমিন। এবার আসেন আমার বাজিরা, আমি একটা বিষয়ের উপরেই কিন্তু কথা বলে যাচ্ছি। কিতাবের নাম খায়রুল মাওয়ানিস, লেখক কাজী আবু বকর সিন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এক কিতাবের ভিতরে একটা ঘটনা বয়ান করে, হাদিসের ঘটনা। তিনি বলেন, নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার বারান্দায় বসে বসে আল্লাহ পাকের কোরআন পড়তেছে। তো কোরআন পড়তেছে ওই টাইমে, একই টাইমে মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের মক্কার হেরেম থেকে একটু দূরে গোল হয়ে বসে বসে গল্প করতেছে। ঠিক ওই টাইমে বিদেশি একটা মুসাফির ভিক্ষুক ওই মক্কার লিডার যারা বসা ওদের কাছে এসে হাত পাতল, ভাই আমি বাড়িতে যাব, যাওয়ার মতো ভাড়া নাই, যা ছিল পকেটে ছিনতাইকারীরা নিয়ে গেছে, আপনারা যদি কিছু সহযোগিতা করে আমার একটু বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দিতেন তাহলে খুশি হইতাম। ভিক্ষুকটা বলা মাত্র লিডার, মক্কার 13 জন কাফের ভিতরে যিনি লিডার, উনি দাঁড়ায়, ভাই তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা আমাদের কাছে নাই, তবে তোমাকে একটা পরামর্শ দেই, ওই যে দেখো খানা কাবার বারান্দায় বসে বসে একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওনার কাছে যাও, উনি এমন দানবীর, ওনার কাছে যা চাওয়া যায় চাওয়ার চাইতে বেশি করে যায়। এর নবী উম্মতের দল কাফেররা কথা সত্য বলেছে, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। কথা সত্য, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। তার মানে হলো কাফেররা জানে হযরত আলীর কাছে টাকা পয়সা নাই, কারণ আলীর সংসারের অবস্থা তো ভালো না, খাবার ঘরে থাকে না, ওর কাছে তো টাকা পয়সা, নগদ কোনো টাকা পয়সা জমা থাকে না। এই ভিক্ষুকিয়া যখন চাবে আলী তো দিতে পারবে না, খালি হাতে ফেরত দিয়ে দিবে। আর খালি হাতে যখন ফেরত দিবে, ওরা নিয়ত করছে আমরা তখন উপহাস করব, ঠাট্টা করব, বিদ্রুপের হাসি হাসব। এই জন্য বাবা ভিক্ষুককে পরামর্শ দেয়, ওই যে খানা কাবার বারান্দায় বসে বসে লোকটা তেলাওয়াত করে, ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে চাও, উনি তোমাকে বেশি করে দিবে। সরল মনা ভিক্ষুক, উনি তার ওনাদের উদ্দেশ্য বুঝতে পারে নাই বাবা, উনি আস্তে আস্তে করে চলে গেলেন বাইতুল্লাহ হেরেমের ভিতরে। আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামুল্লাহ তেলাওয়াত করার অবস্থায় বিদেশি মুসাফির ভিক্ষুক কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার আওয়াজ যখন নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণে কোহরে পৌঁছে যায় বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের পৃষ্ঠাটা শেষ করে
কোরআনুল কারীম বন্ধ করে চুমু দিলেন, কপালে লাগাইলেন, বুকের সাথে এরকম জড়িয়ে ধরলেন। এরপরে বললেন ওয়ালাইকুমুস সালাম মা সালতা ইয়া আখিয়াল মুকাররম। সালামের জবাব দেওয়ার পর আমার বাবাজিরা বললেন কি হালাত, কি তোমার প্রয়োজন, কি তুমি চাও বাবা বলো। এবার ওই বিদেশি মুসাফির ভিক্ষুক ডাক দেয়া বলে ভাইজান আমি একজন বিদেশি মুসাফির মানুষ, বাড়িতে যাওয়ার মতো ভাড়া নাই, টাকা নাই, টাকা পয়সা যা ছিল তা ছিনতাইকারীরা সব নিয়ে গেছে। যদি কিছু পারেন আমার কিছু দান করে বাড়িতে যাওয়ার মতো ব্যবস্থা করে দেন। ওই যে লোকগুলো দেখা যায় ওনাদের কাছে আমি একটু হাত বাড়িয়েছিলাম, ওনারা কিছু দেয় নাই, ওনারা আপনাকে দেখা দেয় বলছে আপনি নাকি যা চাওয়া যায় চাওয়ার চাইতে বেশি করে দেন। কথাটা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম এরকম বুকের সাথে জড়িয়ে ধরে আমার বাবাজিরা দাঁড়ায় গেলেন। দাঁড়া ওই দিকে তাকাইলেন যে ওখানে কারা বসা, তাকায় দেখতেছে ওই জায়গা আর কেউ না, মক্কা লিডার পর্যায়ে 13 জন কাফের বসা। হযরত আলী বুঝতে পারলেন ওরা কেন আমার কাছে পাঠাইছে, ওরা তো জানে আমি আলীর সংসারের অবস্থা সম্পর্কে, ওরা জানে আলীর সংসার অবস্থা কেমন। বাবা একদিন হাসান আর হুসাইন না খাওয়া, 4 দিনকার না খাওয়া, বাবার আমার একটু ভালো করে শুনবেন গো মা, 4 দিনকার না খাওয়া। হাসান আর হুসাইন মার সামনে বৈশা কান্দে, ও মা আমাদেরকে খাবার দেন, শরীর বড় দুর্বল, আর তো সহ্য করতে পারি না, মা আমাদেরকে খাবার দেন। ঠিক একই টাইমে আমার আপনার মায়ের নবী কয়েকদিনকার না খাওয়া, পয়গম্বর লাঠি হাতে নিয়া আস্তে আস্তে করে ফাতেমার বাড়ির দিকে রওনা। তিনি চিন্তা করলেন ফাতেমার ঘরে খাবার থাকলে তো আমার অবশ্যই খাবার দিবে। পয়গম্বর লাঠিটা নিয়া আস্তে আস্তে করে ফাতেমার বাড়ির গেটের মধ্যে চলে আসলেন। বাবা ফাতেমার গেটের ভিতরে আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পর এই সালামের আওয়াজ হাসান আর হুসাইনের কান পর্যন্ত পৌঁছে যায়। হাসান আর হুসাইন মাকে ডাকতে বলে মা ওই যে আমাদের নানু ভাই আসছে, না জানি আমাদের দুনু ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছে, না জানি আমাদের জন্য কোনো না কোনো ব্যাধি নিয়ে আসছে। এবার হাসান আর হুসাইন মার সামনে থেকে উঠা গেটের দিকে দৌড়াইছেন। গেটের ভিতরে আইসা ওয়ালাইকুমুস সালাম নানা ভাই বইলা। এবার নানারে যারা যারা বলে নানা ভাই আমরা আজকে 4 দিনকার বুকা না খাওয়া, শরীরে শক্তি নাই, হাঁটতে পারি না নানা ভাই, কি আনছেন আমাদের দুনু ভাইকে তাড়াতাড়ি খাবার দেন। নানা ভাইয়ের কাছে যখন খাবার চায় মায়ার নবী আর চোখের বাড়ি ধরে রাখতে পারে না, কারণ আমার বাজার নিজের না খাওয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু নাতি নাতিদের ছেলেমেয়ের না খাওয়ার কষ্ট মেনে নেওয়া যায় না, কেউ সহ্য করতে পারে না। মায়ার নবী এবার কান্দে, হাসান হুসাইন কান্দে। হাসান হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য মায়ার নবী এরকম ভাবে তার জুব্বাটা উঠাইয়া বলে ভাই তোরা দেখ মায়ার নবীর পেটের উপরে দুইটা পাথর বাঁধা। মায়ার নবী দেখায় ভাই দেখ আমার পেটের উপরে 2টা পাথর বাঁধা। নবীর শরীরে শক্তি নাই, পাথর বাঁধা দেখায়। নবী নাতি দয়কে সান্ত্বনা দেওয়ার জন্য দেখায় বাবা খিদার জ্বালা নবী দিমা বেঁধেছিলেন পেট
পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে এমন ইয়াতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে নবী আমার জীবন বাড়ে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে নবী আমার জীবন বাড়ে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে খুদার জ্বালা নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসেরাত মিজানে খারাপ লাগে নাকি চলবে কিছুক্ষণ এরে নবীর উম্মতের দল পয়গম্বর জুব্বা উঠাইয়া নাতি দয়কে দেখা ও নাতি ভাই দেখ আমি পয়গম্বর কয়েকদিন কার বোকা এবার দুই ভাইকে দুই হাত দা ধইরা বলে ভাই চল যাই তোর মার কি হালাত একটু দেখি রে ভাই এবার দুই ভাইকে নাতি দয়কে ধইরা পয়গম্বর যখন ফাতেমার কাছে গেছে বাবা ফাতেমার চেহারার দিকে তাকাইয়া পয়গম্বর কান্দে ফাতেমার চোখের বুরুনি যে কালো দাগ পড়ে গেছে না খাইতে খাইতে পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে বাবা মায়ার নবী আর ঠিক থাকতে পারে না বলে ভাই তোরা বয় দেখি তোদের খাবারের ব্যবস্থা করতে পারি কিনা পয়গম্বর এটা বলে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন যাইতে যাইতে বহু দূর একটা খেজুরের বাগান খেজুরের বাগানের মালিক হলো ইহুদি ওই ইহুদি খেজুরের বাগানের ভিতরে একটা কুয়া আছে রশিয়ার বালতিতে পানি উঠায়া উট বকরিকে খাওয়ায় এরপরে খেজুর গাছের গোড়ায় দেয় পয়গম্বর গিয়া বলেন ভাইজান যদি তোমার কাজ থাকে দুধি বিনিময় দাও আমি কাজ করে দেওয়ার জন্য তৈয়ার এবার ওই খেজুরের বাগানের মালিক ইহুদি ডাকদা বলে তেমন কোনো কাজ নাই এই রশিয়ার বালতি দিয়ে যদি পানি উঠাইয়া উঠাইয়া উট বকরিকে খাওয়াও এবং খেজুর গাছের গোড়ায় ঢালো এক বালতি পানি উঠাইবা বিনিময় 3টা খেজুর দেওয়া হবে কয়টা খেজুর পয়গম্বর রাজি হয়ে গেলেন প্রথমে রশিটা নিয়ে বিসমিল্লাহ বলে এক বালতি পানি উঠাইয়া বললেন মুজরি 3টা খেজুর আমার দেন 3টা খেজুর নিয়ে পয়গম্বর খাইলেন একটু পানি পান করে দেহের ভিতরে শক্তি সঞ্চয় করলেন বাবা মুজিজার হাদিস পয়গম্বর এবার রশিদা পানি উঠাইতেছে বালতিটা উঠাইতে উঠাইতে বাবা 8 নাম্বার বালতির পা রশি যখন টানতেছে ওই রশিটা কুয়ার সাথে একটা পারে ঘেঁষা লাগতে লাগতে একটা জায়গায় অনেক ক্ষয় গিয়েছিল বাবা 8 নাম্বার বালতি যখন টানতেছে ওই ক্ষয় জায়গাটা ছিঁড়ে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায় ইহুদি
মালিক দূর থেকে তাকা দেখে বাকি রশি আসছে কিন্তু বালতি নাই। কাছে এসে জিজ্ঞেস করে, ও মুহাম্মদ আমার বালতি কোথায়? কয় ভাইজান বালতিতে রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। এই কথা বলা মাত্র ওই ইহুদি মালিক চিন্তা করলো বাড়ি হলো মক্কায়, আসছে মদিনায়। মদিনায় এসে আমাদের ধর্মের উপরে চুনকালি লেপন করতেছে। এই তো বড় সুযোগ মনে কইরা ওই ইহুদি মালিক চিন্তা করলে এখন একটু প্রতিশোধ নেওয়া যায়। ওই ইহুদি মালিক রাগ হইয়া আমার আপনার মায়া নবীর গালের ভিতরে জোরে ঠাস করে থাপ্পড় লাগা দেয়, জোরে ঠাস করে থাপ্পড় লাগা দেয়। নবীজির চেহারার ভিতরে 5টা আঙ্গুলের ছাপ ফুটে উঠছে। বাবা পয়গম্বর রাগ করেন নাই, বরং ইহুদির হাত ধরে বলে, ভাই তুমি যদি ব্যথা পেয়ে থাকো দয়া করে তুমি আমারে মাফ করে দাও। এই রশিটা নেওয়ার সময় দেখে না উচিত ছিল, আমি দেখে নিতে পারি নাই। বাবা আমারে দয়া করে মাফ করে দাও। হাতে যদি ব্যথা পেয়ে থাকো দয়া করে আমারে মাফ করে দাও। এ বাবা পয়গম্বর প্রতিবাদ না কইরা উল্টা ক্ষমা চা। আমার বাবাজিরা ক্ষমা যখন চাইলেন ইহুদির দিলের ভিতরে একটা ধাক্কা লেগে গেল। আরে আঘাত করলাম আমি, ব্যথা পাইল সে, বরং আমার হাত ধরে মাফ চায়। তাইলে আমি কাকে মারলাম? এমন সুন্দর মানুষটাকে আমি কেন আঘাত করলাম? দিলের ভিতরে ধাক্কা ধরবার শুরু হয়ে গেছে। বাবা এদিক দিয়ে আমার আপনার মায়ার নবী ওই বালতি উঠানের জন্য কুয়ার ভিতরে হাত নামায় দিতেছে। বাবা হাতটা এরকম নামায় আমার আপনার রব জিব্রাইলকে ডাক দেয়, বলে, ও জিব্রাইল আমার বন্ধু ওই যে বালতি উঠানোর জন্য হাত নামাইতেছে, যা আমার বন্ধুর হাত সোজা হওয়ার আগে আমার বন্ধুর ওই কুয়ার ভিতরে যাইয়া বালতি পানি ভরপুর সহ বালতির বালাটা আমার বন্ধুর হাতে ধরা দি। হযরতে জিবরাইল ওই বালতি পয়গম্বরের হাতে ধরা দিলেন। পয়গম্বর পানি ভরপুর সহ বালতিটা উঠাইয়া এবার মালিকের হাতে দিয়া বলেন, ভাই এই আপনার বালতি নেন, 8 বালতি পানি হলো, বিনিময় 24টা খেজুর আমারে দিয়া দেন। এবার 24টা খেজুর নিয়ে পয়গম্বর ফাতেমার বাড়িতে যায়। ফাতেমারে খেজুর খাওয়ায় দেয়, হাসান হোসেনকে খাওয়ায় দেয়, আলীকেও খাওয়ায় দেয়, নিজেও 2-1টা খাইতেছে। আমার বাবাজিরা এদিক দিয়ে ওই খেজুরের বাগানের মালিকের দিলের ভিতরে আর একটা ধাক্কা লেগে যায়। বলে যে এই মানুষটা রশি ছাড়া বালতি উঠা, এই মানুষ তো সাধারণ কোনো মানুষ নয়, সত্যি হলো তিনি নবী। আমি কাকে আঘাত করলাম, বড় বেয়াদবি করে ফেললাম। দিলের ভিতরে অনুশোচনা অনুতপ্ত শুরু হয়ে গেছে। বাবা এদিক দিয়ে আমার বাজরা এতটাই অনুতপ্ত দিলের ভিতরে শুরু হয়ে গেছে। ওই খেজুরের বাগানের মালিক ডান হাতটা শক্ত কাঠের উপরে রাইখা বাম হাতের ভিতরে তরবারি নিয়া একটা কোপ মেরে ডান হাতের কবজিটা দেহ থেকে আলাদা করে ফেলে দিলেন। এই নিয়তে বলে যে এই হাত দিয়ে আঘাত দিলাম, মায়ার নবীকে মারলাম, এই হাত আর দেহের সাথে রাখবো না, এই জন্য হাতটা কেটে ফেলে দিছে। বাবা হাতটা কাইটা কাটা হাতের কবজিটা এই বাম হাত দিয়ে ধইরা ফাতেমার বাড়ির দিকে রওয়ানা। ফাতেমার বাড়ির গেটের ভিতরে গিয়া পয়গম্বরকে ডাক দেয়। আওয়াজ শোনা মাত্র পয়গম্বর বুঝতে পারছেন ওই খেজুরের বাগানের মালিক এসে গেছে। পয়গম্বর দ্রুত বাড়ি থেকে বের হয় দেখতেছে ডান হাতের কবজিটা কাটা, রক্ত ঝরতেছে, কাটা হাতটা বামের হাতের ভিতরে। পয়গম্বর বলে, মা শানুকুম, কি হলো তোমার, এই হাতটা কিভাবে কাটা গেল? এবার ওই খেজুরের বাগানের মালিক ইহুদি বলে, হুজুর আমি যে হাত দিয়ে আমি আপনারা আঘাত করেছিলাম, আমি না বুঝা না সিনা আমি আপনার সাথে ব্যক্তিগত আক্রোশ নিয়ে আপনাকে আঘাত করছিলাম। ওগো নবী
আমার আপনি মাফ করে দেন, যেই হাত দিয়ে আমি আঘাত করছিলাম হাতটা আমি কেটে ফেলে দিয়েছি, কাফারা শুরু। ওগো পয়গম্বর আমারে মাফ করে দেন, আর আমারে মধুর কালেমা পড়ায়া ইসলামের সুশীতল সানিয়ানা। পয়গম্বর ক্ষমা করে দিলেন, কালেমা পড়ায়া মুসলমান বানাইলেন। এরপরে মায়ার নবী কাটা হাতটা ওই ক্ষতস্থানের ভিতরে সুন্দর করে রাইখা মুখের একটু লালা চতুর্দিকে ভরা দিয়া নবী দোয়া করলেন, আয় আল্লাহ আমার ভাইটার হাত আগের মতো ভালো বানায় দাও। মায়ার নবীর দোয়ার বরকতে ওই কাটা হাতটা আগের মতো ভালো হইয়া যায়। এর বাবা এটা মুআজিজার হাদিস, কথা বলেন না, এটা মুআজিজার হাদিস বাবা, নবীর মুআজিজা এটা। আমার বাজিরা এই হাদিস শুনে আমি একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সেটা হলো এই নবী পরিবারের অবস্থা কেমন ছিল। এই অর্থনৈতিকভাবে এটা তো একটু হলেও বোঝা গেল। খাবার নাই, আলী জানে, আলী বুঝতেছে যে ওরা কেন আমার কাছে পাঠাইছে। আমার ঘরে খাবার নাই, আমার পকেটে টাকা নাই, ভিক্ষুকে আমি কোনো কিছু দিতে পারবো না, আর ওরা এটা নিয়ে উপহাস করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, জন্য পাঠাইছে। আলী চিন্তা করে আর কান্দে, কি করব, যদি খালি হাতে দে ওরা ঠাট্টা করবে, কিন্তু দিব দেওয়ার মতো তো আমার কিছু নাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বুকে জড়ায় ধইরা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া ফেলফেল করে আসমানের দিকে তাকাইয়া আল্লাহর দিকে কান্দে আর বলে, আল্লাহ আমি এখন কি করব, তুমি তো আমার হালাত জানো, আমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু কিছু দিতে না পারলে ওরা উপহাস করবে, ঠাট্টা করবে, আল্লাহ কি করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, কেউ যদি আল্লাহকে দিল থেকে ডাক দেয়, আমার আল্লাহ লাব্বাইকে আপনি বলে বান্দাটাকে সাথে সাথে সাড়া দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে কেউ যদি ডাক দেয়, আল্লাহ ডাকে বান্দা ডাকে সাথে সাথে সাড়া দিয়া দেয় রে বাবা। আমার আপনার রব আরো জানায় দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানুদ কদিমাস্তি কদিমাস্তি নুইনু তালিল কুরআন পছন্দে পেশে খুদা পুরো গেল মালা জারাম বাহারাস ফেদা কার কোরআন খা নিশবার সাই হাবিব পুরো গেল মানে তোরা বাসদ নসিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ডাক দিলা, আল্লাহর সাথে সাথে বান্দাটাকে সাড়া দেয়। হযরত আলী কান্দে, আল্লাহকে ডাইকে বলে, আল্লাহ আমি তো বিরাট মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আমি এখন কি করব, একটা কিছু আমার বলে দাও। কান্না করে করে যখন আল্লাহকে ডাকতেছিল বাবা, আমার আল্লাহ আল্লাহ তাআলা হযরত আলীর দিলের ভিতরে এলকা করে দিলেন, কাশফ হয়ে যায়, কন্না মারহাবা। আম্মাইজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আমার আল্লাহ বলেন,
মুসিবতের মধ্যে পইরা বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ ছাড়া কে আছে রে বান্দা, মুসিবত থেকে বাঁচানেওয়ালা আর তো কেউ নাই। রাত ৩টা-৪টার সময় তুমি এই চর থেকে শহরে যাওয়ার সময় একা একা রাস্তার মাঝামাঝি যাওয়ার পর হোন্ডার চাকা বাস্ট হয়ে গেছে, আর কেউ আশেপাশে তোমার সহযোগিতা করার মতো নাই। ও বান্দা, ওই সময় তো আমি আল্লাহকে ডাক দিবা। ও বান্দা, ওই মুসিবতের মধ্যে পইরা যখন তুই আমারে ডাক দিবি রে বান্দা, ওই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ২৪টা ঘন্টা ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলেন আমি ঘুমাই না, ঘুমের তন্দ্রাও আমার আসে না একমাত্র তোদের কারণে বান্দা। কারণ আমি আল্লাহ তোদের বড় ভালোবাসি। তোরা মুসিবতের মধ্যে পইরা আমাকে ডাকবি, আমি যদি ঘুমা যাই কে তোর ডাকে সাড়া দিবে রে বান্দা। হযরত আলী যখন কান্না করে করে বলতেছিল বাবা, আলীর দিলে যখন কাশফ হয়ে যায়, আলী এবার বসে পড়লেন। সংক্ষেপ করে দিলাম বাবা, আলী এবার বসে পড়লেন, চোখের পানি মুছলেন। এবার ভিক্ষুককে বলে ভাই তোর হাতটা আমার দিকে পেতে দে। এবার ভিক্ষুক যখন এরকম হাত বাড়া দিছে বাবা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ভিক্ষুকের হাতের ভিতরে একটা ফু দিলেন। এরকম ফু দিলেন। ফু দেওয়ার পর মুষ্টি এরকম বন্ধ করে দে, বললেন ভাই তুমি এই মুষ্টি তুমি খুলবা না। যারা আমার কাছে পাঠাইছে ওদের কাছে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে মুষ্টি খুলবা, এর আগে খুলবা না। ভিক্ষুক চিন্তা করে চাইলাম কি আরে দিল কি, চাইলাম তো টাকা পয়সা দিল, মুখের ফু বাতাস, এটা কি আর মুষ্টির ভিতরে ধরে রাখার জিনিস নাকি? রিক্সাওয়ালা কেউ তো দেওয়া যাবে না, চাইলাম কি আর দিল কি। পরক্ষণেই দেলে দেলে চিন্তা করে। আমি দেখলাম যখন এসে বললাম, সে একবার দাঁড়ায়া ওই দিকে তাকাইলো, আবার আসমানের দিকে তাকায় তাকায় অনেকক্ষণ কান্নাকাটি করলো। আবার বসার পর চোখের পানি মুইসা আমার হাতে যখন ফু দিল, ফু দেওয়ার আগে আমি তাকা দেখলাম যে তার ঠোঁট দুইটা নড়তেছিল, তার মানে একটা কিছু তেলাওয়াত করেই তো হাতের ভিতরে ফু দিল। যা পরে ফু দিছে এর বরকতে আমার আল্লাহ একটা কিছু বানায় দিতে তো পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদর কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদর জালিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা। এরে বাবা, ভিক্ষুক চিন্তা করে ওই বেচারা যা পরে ফুদিল এর বরকতে আল্লাহ একটা কিছু বানায় দিতে পারে, এইটা মনে কইরা মুষ্টিটা বন্ধ করে আস্তে আস্তে করে চলে গেলেন ওই দিকে। কোন দিকে গেলেন? ওই যে কাফের যারা বসা, ওই দিকে যাওয়ার পর এবার ওই লিডার পর্যায়ে 13 জন কাফের দাঁড়ায় গেছে, চতুর্দিকে ঘের দিয়ে ধরে কয় দেখি দেখি ওই লোকটা তোমারে কি দিল। তার মানে ওদের উদ্দেশ্য বড় খারাপ। কয় দেখি দেখি তোমারে কি দিল। এবার ভিক্ষুক
বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে যখন মুষ্টি এরকম খুলে দিছে বাবা, মুষ্টি খোলার পর লিডার পর্যায়ে কাফেররা তাকা দেখতেছে ভিক্ষুকের হাতের ভিতরে একটা মুক্তার দানা জলজল করে, কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর মুক্তার দানা জীবনে কোনোদিন দেখে নাই। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জীবনে এত সুন্দর মুক্তা দেখে নাই, জীবনে এত সুন্দর সুন্দর বাবা। এরে বাবা এত সুন্দর দেখার পর সবাই তো আশ্চর্য হয়ে গেছে। এবার ওই কাফেররা জিজ্ঞেস করে, ভাই এই মুক্তাটা কি ওই লোকটা তোমাকে দিছে নাকি? কয় না, ওই লোকটা তো দেয় নাই। বলে কেমনে পাইলা? কয় আপনারা যখন পাঠায় দিলেন আমি তার কাছে গিয়ে যখন বললাম, সে একবার দাঁড়ায় গেল, দাঁড়ায় আপনাদের দিকে তাকায় দেখলো, এরপরে আসমানের দিকে তাকায় তাকায় অনেকক্ষণ কান্নাকাটি করলো। এরপরে লোকটা বসলো, বসার পর চোখের পানি মুছে আমার হাতের ভিতরে ফু দিল। ফু দেওয়ার আগে আমি তাকে দেখলাম তার ঠোঁট দুইটা নড়তেছিল, তার মানে কোনো কিছু তেলাওয়াত করে আমার হাতে ফু দিছে। ওই লোকটা তেলাওয়াত করে ফু দিয়া আমার মুষ্টিটা বন্ধ করায় দেয়, বলছে এই জায়গায় এসে বিসমিল্লাহ বলে খুলতে বলেছে। আমি এই জায়গায় এসে বিসমিল্লাহ বলে খুলে দেখি মুক্তার দানা। মুক্তার দাম স্বর্ণের চেয়ে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। ওই মুক্তার চাইতো আমার মা বোনদের দাম আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। নারী তুমি অতি দামি হীরা মতির চেয়ে, তাই তো সদা রইবে তুমি পর্দার ভিতরে যে। দামি জিনিসে যায় না দেখা, থাকে গোপনে, দেখলে পরে দাম কমে যায়, থাকে না যতনে। কোরআন হাদিস সেমা তোমার মূল্য অনেক বেশি, অভিশপ্ত হওয়ার আগে হও পর্দা নিশি। তোমারই কারণে শান্তি আসবে সংসারে, খোদার হুকুম পালন করো সব রকম কাজে। এরে বাবা নারীদের দাম আরো বেশি। আমার মারা যদি পর্দায় থাকে গো, যেই মা পর্দা থাকে ওই মার দাম কিন্তু সমাজে আজও আছে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এরে নবীর উম্মতের দল, দেখেন না দুনিয়ার টিউবওয়েলের পানি আর কয় টাকা গ্লাস, কিন্তু একটা ডাব কিনা খাইতে গেলে এক গ্লাস পানির দাম পড়ে 150 টাকা। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আপনি মোবাইল ফোন কিনতে গেছেন বাবা, দোকানে গেছেন, ইনটেকটা বলে ইনটেক মোবাইল আমারে দাও, শুধুমাত্র প্যাকেটটা খোলা আরেকজনকে দেখানোর জন্য প্যাকেটটা কাটছিল আপনার অগোচরে আগের কাস্টমারকে দেখানোর জন্য। এখন আপনি বলবেন না না আমি এই মোবাইল নেব না, আমাকে যদি দিতে হয় ইনটেকটা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে একটু প্যাকেট কাটা, এই জন্য তার দাম কমে গেছে, কেউ নিতে চায় না। আমার আপনার মা যারা আজকে প্যাকেটে আছে, অর্থাৎ পর্দার ভিতরে আছে, শরীয়ত মোতাবেক আছে বাবা, তাদের দাম কিন্তু সমাজে আজও আছে। সবাই তারে সম্মান দেয়, ছেলের জানায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আর যারা ইনটেকের বাইরে চলে গেছে বাবা, পর্দায় না, এরে বাবা বাজারে যেমন গরু ছাগল টাকা ছাড়া বিক্রি হয় না, বেপর্দা নারীদের কেউ যৌতুকে টাকা ছাড়া বিক্রি করা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য মাদেরকে বলবো, মা তোমরা বড় দামি জিনিস, যদি পর্দায় থাকো গো মা, সবাই তোমাদের সম্মান করবে, ভালোবাসবে, সম্মান করবে, আমার আল্লাহ তোমাদেরকে ইজ্জত দিবে। ও মায়ের দল, দেখেন না বাবা, এই যে মসজিদের কাজ করতে রড লাগছে, রড দিয়ে কিন্তু কাজ করছেন বাবা। এই রড কিন্তু কেউ আলমারির ভিতরে লুকায় রাখে না, রাস্তাঘাটেই পড়ে থাকে রড। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে স্বর্ণ গহেনা মণি মুক্তা এগুলা কিন্তু সচরাচর রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না। এগুলা আমার মারা সুন্দর করে ছোট্ট একটা কৌটার ভিতরে রাইখা আলমারির ভিতরে আবার ড্রয়ারের ভিতরে তালা দিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? তার মানে দামি জিনিস দেখা যায় না, ওটা সংরক্ষণ করা লাগে। পক্ষান্তরে রড ছাড়া বিল্ডিং করা যায় না। রড কিন্তু দোকানের সামনে রাস্তার পাড়ে পড়ে থাকে রে বাবা, সবাই তারে পার
বাড়ায়। ওরে নবীর উম্মতের দল, আমার মারাও হলো ওরকম স্বর্ণ রূপার চাইতেও দামি। আমার মারাও যদি সুন্দর প্যাকেটের ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে বাবা, ওই মার বড় দাম, দুনিয়াও দাম, আখেরাতেও তার দাম। এজন্য মাদেরকে বলবো, মা, ও মায়ের দল, এই দুনিয়া কিছুই না রে মা, নিজের বুঝাও মা, বুঝাও। কিছুদিন আগেই তো তুমি স্বামীর বাড়ি আসলা, হলুদ কাপড় পরিধান করে আসলা গো মা, কিছুদিন যেতে না যেতেই তোমার কাঁচা চুলগুলো পাকা শুরু হয়ে গেছে গো মা। আবার কয়েকদিন পরে দেখবা মা, স্বামীর এই ঘর থেকে সাদা কাফনের কাপড় পরে তোমাকে বের হওয়া লাগবে। ও মা, এইভাবে নিজের মনটাকে বোঝাও না মা। ও মায়ের দল, পর্দায় থাকেন। আমার মারা যদি 4টা কাজ করে, ওই মার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা। কন্যা সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে কন, বলবো না থামবো? এরে বাবা, নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়ের নবী বলেন, মারা যদি 4টা কাজ করে গো, 1 নাম্বার, ও মায়েরা একটু ভালো করে শুনে নাও। নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মারা 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নিয়মে আদায় করবে, ওই মার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। 2 নাম্বার, নবী বলেন, ওয়া আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, নবী বলেন, যারা মাহে রমজানের রোজা সঠিকভাবে পালন করবে, ওই মার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। মারা রোজা রাখতে বড় ভালোবাসে, কিন্তু নামাজ পড়তে একটু অলসতা করে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? 3 নাম্বার, নবী বলেন, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, অর্থাৎ পর্দার ভিতরে থাকা। ও মায়ের দল, আজকে পর্দার যত বাড়তেছে তত বেপর্দা বাড়তেছে সমাজে। কথা বলেন ঠিক কিনা? এর যতগুলা কারণ, তার একটা কারণ হলো বাবা, ডিশের লাইন আর হলো স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, জি গোল, ভারতের এই চ্যানেলগুলো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই অঞ্চলে হয়তো ডিশের লাইন নাই, এই জন্য মারা হয়তো ভালো। ডিশের লাইন আছে নাকি? আবার আছে, এই চরেও আছে নাকি? যাক, ভালো কথা। এ বাবা, এই টিপির কারণে আজকে আমাদের মারা বেহায়া হয়ে যাইতেছে বেশি। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য মাদেরকে বলবো, মা, ওই টিপি দেখে সময় নষ্ট না কইরা ওই সময়ের ভিতরে নামাজের তালিম নাও, কোরআনের শিক্ষা নাও। কথা বলেন ঠিক কিনা? ও মায়ের দা। 3 নাম্বার, নবী বলেন, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা যারা থাকবে। 4 নাম্বার, নবী বলেন, ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর ইতাআত করবে, অর্থাৎ স্বামী যা বলবে স্ত্রী তাই শুনবে, স্বামীর হুকুম মেনে চলবে। শরীয়তের বহির্ভূত যদি কোনো হুকুম স্বামী না দেয়, ওই হুকুম স্ত্রীর জন্য মানা ওয়াজিব। ও মায়ের দল, স্বামী যা বলবে তাই তোমাকে শুনতে হবে গো মা, যদি আল্লাহ বিরোধী কোনো হুকুম না দেয়। এই 4 কাজ করবে যারা, নবী বলেন, মিন আইয়ি শাইইন আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে, 8টা দরজা থেকে ডাকতে থাকবে, মা আয়া, আমার দরজা দিয়ে জান্নাতে ঢোক। এইভাবে ডাকতে থাকবে মা, জান্নাতের 8টা দরজা থেকে ডাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মাদেরকে সংক্ষিপ্ত কথা হলো, এই 4টা কাজ মারা করবেন। 1 নাম্বার, নামাজ যত টাইমে যত নেমে পড়বেন। 2 নাম্বার, মাহে রমজানের রোজা সঠিকভাবে রাখবেন। 3 নাম্বার, পর্দায় থাকবেন। 4 নাম্বার, স্বামীর হুকুম মানবেন, স্বামী যা বলে তা পালন করার চেষ্টা করবেন। স্বামী হুকুম করার সময় আবার এই খেয়াল রাখা লাগবে, আপনি রাত 12টা পর্যন্ত বয়ান শুনতেছেন, পাও লেগে গেছে, বাচ্চা যদি বলে, এই হুজুর কইছে আমি যা কমো তাই শোনা লাগবো, আমার পাও লেগে গেছে, তুই পাও টিপতে থাক, আমি ঘুমাই। এটা কিন্তু করা যাবে না, কারণ আপনার যেমন পাও লেগে যায়, ওনার কি আবার হাড্ডি, ওনার শরীর তো রক্ত মাংস দিয়ে গড়ানো নাকি লোহা দিয়ে বানানো?
এই জন্য হুকুম করার আগে স্বামীকে দেখতে হবে যে এটা স্ত্রীর উপরে জুলুম হয় কিনা, স্ত্রীর উপরে কষ্ট হয় কিনা, উভয়কে দেখতে হবে, তাহলে সংসার শান্তির হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা খেয়াল করেন, কথা বলতেছিলাম বাবা, ওই যে ভিক্ষুকের হাতের ভিতরে মুক্তার দানা মনে আছে তো? মুক্তার দানা দেখার পর কাফেররা আশ্চর্য হইয়া বলল, ওই লোকটা তোমার দিছে নাকি? বলে না। কেমনে পাইলো তা তো বলা হলো আমার বাবাজিরা। এবার ওই মক্কার লিডার পর্যায়ে কাফেররা বলে, ভাই চল যাই আলীর কাছে একটু যাব, আলী কি পরে ফু দিল, যার বরকতে মুক্তার দানা হলো, একটু জানা দরকার। কি বলেন? জানা দরকার কি দরকার না? কি বলেন? আপনারা জানতে চান? বলবো না বলবো না, এ পর্যন্ত রেখে দিই, শেষ দেব। খেয়াল করেন বাবা, সবাই মিলে যখন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো, বাবা আলীর কাছে এসে জিজ্ঞেস করে, ও আলী, আমরা পাঠাইলাম একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু উদ্দেশ্য তো সফল হতে পারলাম না। আলী বলেন, কি উদ্দেশ্য পাঠাইছো আগে তাই বলো। কয়, আমরা পাঠাইছিলাম তুমি কিছু দিতে পারবা না, আমরা একটু উপহাস করবো, বিদ্রুপের হাসি হাসবো, কিন্তু তুমি কি পরে ফু দিলা, যার বরকতে মুক্তার দানা হলো, একটু বলো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, মনে মনে কৌশল করলো, আমি বলবো ঠিকই, কিন্তু দেখি এদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নেওয়া যায় কিনা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল করলো বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলবো কি পরে ফু দিলাম, আল্লাহ মুক্তা বানায় দিল, যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও। এরা নবীর উম্মতের দল, সমাজের বাস্তবতাও তাই। দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হাতে আর ফিকির করে, চিন্তা করে, এই চাষটলে বসা মানুষগুলা, এই দোকানে বসা মানুষগুলাকে কেমনে নামাজি বানানো যায়, কেমনে জান্নাতের পথে উঠানো যায়, এই ফিকির হলো ইমামের মাথায়। আর আপনি চাষটলে বৈশা ইমামের সমালোচনায় লিপ্ত আছেন। ঠিক কিনা জোরে কন? চাষটল গরম হয় দুই শ্রেণীর মানুষ দিয়া, এক হলো ইমাম মুয়াজ্জিন, আর এক হলো ওই প্রতিনিধি যারা আছে, মেম্বার চেয়ারম্যান। এই দুই প্রকারের মানুষের সমালোচনা চাষটলে বেশি। কথা কয় না? আপনারা তো ভালো সমালোচনা করেন না, কিন্তু অনেকে লাগে করে আর কি, দেখি চাষটলে বৈশা ইমামের সমালোচনা। আর ইমামের মাথার ফিকির কি? মাথার ভিতরে চিন্তা হলে এই মানুষগুলোকে কেমনে নামাজি বানানো যায়, এই মানুষগুলোকে কেমনে মসজিদমুখী বানানো যায়, জান্নাতের পথে নেওয়া যায়। ইমামের ফিকির হলো এইটা, আর আপনি চাষটলে বৈশা ইমামের বাস দেওয়ার ধান্দায় আছেন। এ কথা বলেন না কেন? এই হলো আমাদের সমাজের অবস্থা। এই জন্য সাবধান, ইমামের সমালোচনা নয়, ইমামকে মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ খুশি হবে। কারণ ইমামের সিনার ভিতরে কার জ্ঞান? আল্লাহর জ্ঞান, আল্লাহ প্রদত্ত কোরআনের জ্ঞান ইমামের সিনা। এরে বাবা খুব খেয়াল করেন, লম্বা আর করার সুযোগ নাই, অনেক রাত। আমার বাজরা খুব গভীর মনোযোগ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করলো যে আমি বলবো কি পরে ফু দিলাম, আল্লাহ মুক্তা বানায় দিল, যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও। ওরা জানার জন্য সবাই এক বাক্যে বলে উঠলো, আমরা কালেমা পড়ে মুসলমান হব, তবু জানতে চাই তুমি কি পরে ফু দিছ। এ বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কৌশল করলো, আমিও একটু 5 মিনিটের জন্য কৌশল করি বাবা। আমিও ওয়াদা দিলাম বলবো না, বলে যাব না। কি পরে ফু দিল, আল্লাহ মুক্তা বানায় দিল, আমিও বলবো। তার আগে আমি একটা জিনিস জানতে চাই বাবা, আজকের মাহফিলটা কিন্তু একটা মসজিদকে উপলক্ষ করে, কথা বলেন ঠিক কিনা বাবা? এই মসজিদটা কিন্তু সাধারণ কোনো ঘর নয়, এই মসজিদটা হলো আমার আল্লাহ পাকের ঘর। আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ নিজে বলেন এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহর সাথে যার সম্পর্ক বাবা। নবী হাদিসে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আপনার নবী বলেন, যারা দুনিয়ায় মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেয়।